দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৎকালীন সোভিয়েত ইউরোপ যেহেতু দুর্বল ছিল, সোভিয়েত তার আশেপাশে এই ইউরোপের দেশগুলোতে পুঁজিবাদী ভাবাদর্শ খুব শীঘ্রই ছড়িয়ে দিচ্ছিল এবং ওইটা যাতে স্প্রেড কোনোভাবে নাই করতে পারে সেই জন্য ইউএসএ বা পশ্চিমা জোট একত্রিত হয়ে 1949 সালের 4 এপ্রিল 1949 সালে 4 এপ্রিল ন্যাটো গঠন করলো, একটা সামরিক জোট যেটা নাম দিল ন্যাটো। এটার নাম কেন ন্যাটো আসলো দেখুন, এর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা যদি আটলান্টিক মহাসাগর যদি আটলান্টিক হয়, এর দুই পাশে আমেরিকা হিসেবে ইউএসএ এবং কানাডা ছিল আমেরিকা মহাদেশে, আর ওইদিকে ইউরোপের 10টি দেশ ছিল শুরুতে। তো মানে এই যে আটলান্টিকের দুই পারকে সংযুক্ত করেছে, বা আমরা বলতে পারি ট্রান্স আটলান্টিক। এই জন্যই এই সামরিক জোটটার নাম এসেছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবং আমরা বলতে পারি ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য ছিল 12টি, আমেরিকা মহাদেশের মধ্যে ইউএস এবং কানাডা, আর ইউরোপের 10টি দেশ। ঠিক আছে, পরবর্তীতে নানা পথক্রমে আরো অনেক দেশ যুক্ত হয়েছে। বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা হচ্ছে 32। ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলসে। ঠিক আছে, আর ন্যাটোর লিড কে দিচ্ছে অবশ্যই ইউএসএ, কারণ ন্যাটোর যে বাজেট তার প্রায় 60%-এর অধিক, প্রায় 62%-এর মতো বাজেট দিয়ে থাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন ওয়ারশো প্যাক্ট কিভাবে গঠিত হলো, তাহলে আমরা যদি একই সাথে বলে ফেলি ন্যাটো এবং ওয়ারশো প্যাক্ট, পাশাপাশি পার্থক্য এবং কনসেপচুয়াল জিনিসটা ক্লিয়ার করব। এই ন্যাটো, এক সাইডে দিলাম ন্যাটো, আরেক নাম দিলাম ওয়ারশো প্যাক্ট। ওয়ারশো প্যাক্ট, দেখুন আমরা অলরেডি বললাম ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালের 4 এপ্রিল এবং এর প্রতিষ্ঠাতা সদস্য ছিল 12টি। ঠিক আছে, ন্যাটো যখন প্রতিষ্ঠা হয়েছিল তার লক্ষ্য ছিল সে পূর্বমুখী সম্প্রসারণ করবে, অর্থাৎ সোভিয়েতের দিকে আস্তে আস্তে যাবে এবং সোভিয়েতকে ঘিরে ফেলবে। সোভিয়েতের আশেপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে সেইগুলোতে সবগুলোতে যাতে পুঁজিবাদী ভাবাদর্শ থাকে, কোনোভাবেই যাতে সোভিয়েতের সমাজতান্ত্রিক ভাবাদর্শ না থাকে, এটাই ছিল তাদের লক্ষ্য। এবং সোভিয়েতকে তারা ঘিরে ফেলবে এবং অর্থনৈতিক সামরিকভাবে চাপে রাখবে। সোভিয়েত এবং ইউএসএর মধ্যে কিন্তু যুদ্ধ হয়নি, কিন্তু চলতো স্নায়ুযুদ্ধ, কোল্ড ওয়ার। হ্যাঁ, হোয়ারেস ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল 1949 বললাম, আর ওয়ারশো প্যাক্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1955। তার প্রেক্ষাপটটা কি, কোন প্রেক্ষাপটে ওয়ারশো প্যাক্ট গঠিত হয়েছিল দেখুন। 1949 সালের 4 এপ্রিল যখন ন্যাটো গঠিত হলো, ন্যাটো আস্তে আস্তে পূর্বমুখী সম্প্রসারণ করলো, অর্থাৎ পশ্চিম ইউরোপের অন্যান্য দেশগুলোকে আমন্ত্রণ জানাতে থাকে। এবং আমরা একটু আগে বললাম যে ট্রুম্যান ডক্ট্রিনের একটা সফলতা ছিল গ্রিস এবং টার্কিকে সহায়তা করা এবং তাদের মধ্যে সমাজতান্ত্রিক আন্দোলনটা রোধ করা। পরবর্তীতে এই 1952 সালে এই গ্রিস এবং টার্কি কিন্তু পশ্চিমা ব্লকে বা ন্যাটোতে যোগ দিল। দেখলেন, তারপরে ট্রুম্যান ডক্ট্রিনের সফলতা। আচ্ছা, ট্রুম্যান ডক্ট্রিনের কোনো ব্যর্থতা ছিল না? অবশ্যই ছিল। বিশ্বের অন্যান্য দেশে কিন্তু আরো সমাজতান্ত্রিক আন্দোলন চলছিল, যেমন ভিয়েতনামে সমাজতান্ত্রিক আন্দোলন চলছিল। সেখানেও যুক্তরাষ্ট্র তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল, রোধ করার চেষ্টা করেছিল, বাট সেখানে তারা ব্যর্থ হয়েছিল। এবং ভিয়েতনাম কিন্তু সমাজতান্ত্রিক দেশে পরিণত হয়েছিল, ওখানে তারা ব্যর্থ হয়েছিল, ওখানে ট্রুম্যান ডক্ট্রিন ব্যর্থ হয়েছিল। আচ্ছা, এবং তারই ফলশ্রুতিতে পরবর্তীতে এই 1955 সালে ওয়েস্ট জার্মানিও যুক্ত হয় ন্যাটোতে। এই যে 1955 সালে ওয়েস্ট জার্মানি ন্যাটোতে যুক্ত হলো, তখন সোভিয়েত ভাবলো যে না, আমাদের আর বসে থাকলে চলবে না, ন্যাটোকে আমাদের প্রতিরোধ করতে হবে। ন্যাটো যদি এইরকম ভাবে আমাদের দিকে চলে আসে, পূর্বমুখী সম্প্রসারণ হয়, তাহলে একসময় আমরা বিপদে পড়ব। এই 1955 সালে ওয়েস্ট জার্মানি ন্যাটোতে যোগ দেওয়ার প্রেক্ষিতেই সোভিয়েত ইউনিয়ন একটা সামরিক জোট গঠন করলো, যার নাম দিল ওয়ারশো প্যাক্ট এবং যার সদস্য প্রতিষ্ঠাতা 8টি। ঠিক আছে, এই ওয়ারশো প্যাক্ট গঠন হলো তাহলে 1955 সালে। তার মানে ন্যাটো এবং বিশ্বতে কিন্তু একটা সামরিক ভারসাম্য আসলো, যে একদিকে ন্যাটো, একদিকে ওয়ারশো প্যাক্ট। ঠিক আছে, পথের পরিক্রমায় এখানে আরো অনেক দেশ আস্তে আস্তে যুক্ত হয়েছিল। দেখুন 1991 সালে কিন্তু সোভিয়েত ভেঙে গেল। 1991 সালে সোভিয়েত ভেঙে গেল। এর মধ্যে একটি রাষ্ট্র ছিল রাশিয়া, সাথে আরো কিছু ভেঙে। তার মানে একটা বড় সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। রাশিয়া তখন তৎকালীন সময় আলাদা হয়েছিল এবং ওরা কিন্তু সামরিকভাবে খুব দুর্বল ছিল তখন। এদিকে ন্যাটো
এক্সপানশন হতেই থাকে। তবে এখানে মনে রাখা উচিত 1989 সালে একজন পশ্চিমা কূটনীতিবিদ জেমস বেকার উনি বলেছিলেন বা আশ্বস্ত করেছিলেন যে আমরা ন্যাটোকে আর পূর্ব দিকে বাড়াবো না। তার কথা ছিল নট অ্যান ইঞ্চ ইস্টওয়ার্ড, আমরা আর পূর্ব দিকে যাব না। ঠিক আছে, এই যে আমি যদি লিখি নট 1 ইঞ্চ ইস্টওয়ার্ড, এটা জেমস বেকারের কথা। তিনি 1989 সালে কিন্তু এই কথা বলেছিলেন যে ন্যাটো আর পূর্ব দিকে 1 ইঞ্চিও সম্প্রসারিত হবে না। বাট আসলে কি তারা তাদের কথা রাখলো? রাখেনি তো। 1991 সালে সোভিয়েত যখন ভেঙে গেল, ওই রাষ্ট্রগুলো অনেক দুর্বল হয়ে পড়লো এবং এই কথা জেমস বেকারের এই কথা আর লাগলো না, বরং তারা ন্যাটোকে সম্প্রসারণ করা শুরু করলো। ওরা তো পারতো যে ওয়ারশো প্যাক্ট ভ্যানিশ হয়ে গিয়েছে, ন্যাটো রেখে আর লাভ কি, কিন্তু তারা সেটা করেনি। তারা ন্যাটোকে আরো বাড়িয়েছে। ফলশ্রুতিতে 1999 সালে 3টি দেশ এখানে যুক্ত হলো, পোল্যান্ড, হাঙ্গেরি আর বর্তমানে চেক রিপাবলিক। এবং মজার ব্যাপার হচ্ছে যে 3টি দেশ এখানে যুক্ত হয়েছিল তারা সবাই একসময় ছিল ওয়ারশো প্যাক্টের সদস্য, কিন্তু ওয়ারশো প্যাক্ট সোভিয়েত ইউনিয়ন ভাঙনের সাথে সাথে সেও ভ্যানিশ হয়ে গেছে এবং তারা এখানে চলে আসলো, কারণ তাদেরও নিরাপত্তার, আঞ্চলিক নিরাপত্তার দরকার থেকে। কেমন? এরপরে এখানে 2004 সালে ন্যাটোতে আরো 7টি দেশ যুক্ত হয়েছিল। এটাকে বলা হয় ন্যাটো বিগ এক্সপানশন, ন্যাটোর সবচেয়ে বড় এক্সপানশন, ন্যাটোর সবচেয়ে বড় এক্সপানশন, কারণ একবার এতগুলো দেশ আর যুক্ত হয়নি। ঠিক আছে, এই যে ন্যাটোর এক্সপানশন বা পূর্বমুখী সম্প্রসারণ চলতেই থাকলো। এখন কথা হচ্ছে তাহলে রাশিয়া কিছু বলছিল না কেন? রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতার জন্য তো সেটা হুমকি স্বরূপ ছিল। আপনি দেখুন, রাশিয়া মাত্র একটা বড় দেশ ভেঙে তৈরি হয়েছে, তারা সামরিকভাবে আর অর্থনৈতিকভাবে খুবই বিপর্যস্ত ছিল। তাদের নিজেদের অবস্থাই ভালো না, তারা এটা ঠেকানোর কোনো পরিস্থিতি তাদের মধ্যে ছিল না। আচ্ছা, আমরা 2004 পর্যন্ত গেল। এখন এই 2004-এর পরে 2008-এ একটা বিশাল ঘটনা ঘটে গেল বিশ্ব রাজনীতিতে। 2008-এ একটি সম্মেলন হয়েছিল, ওটার নাম ছিল ন্যাটো বুখারেস্ট সম্মেলন। ন্যাটো বুখারেস্ট সম্মেলন 2008। সেখানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ উনি বলেছিলেন ন্যাটোতে আমরা আরো 2টা দেশকে যুক্ত করতে চাই। সেই 2টা দেশ হলো জর্জিয়া এবং ইউক্রেন। জর্জিয়া এবং ইউক্রেন খুবই আত্মঘাতী কথা। কেন? কারণ এটা যদি রাশিয়া হয়, এই রাশিয়ার সাথে কিন্তু প্রায় 2000 কিলোমিটার সীমান্ত, 2000 কিলোমিটার ফ্রন্ট লাইনে ইউক্রেনের সীমান্ত রয়েছে, সাথে ওদিকে জর্জিয়াও আছে। তাহলে এই ইউক্রেন এবং জর্জিয়া যদি ন্যাটো সদস্য হয়, তার মানে সোভিয়েত বা পরবর্তীতে তার উত্তরসূরি রাশিয়ার ঘরের দরজায় থাকবে কার সৈন্য, কার কামান, কার বাহিনী, ন্যাটোর সৈন্য, ন্যাটোর কামান, ন্যাটোর বাহিনী, ন্যাটোর ইনফ্লুয়েন্স। এবং তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গর্জে উঠল, তিনি বললেন আমরা এটা কখনোই মানব না। কারণ ইতিমধ্যে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত রাশিয়া নিজেদের চেষ্টায় সামরিকভাবে, অর্থনৈতিকভাবে কিছুটা শক্তিশালী হয়েছিল এবং এবার তারা গর্জে ওঠার মতো যথেষ্ট শক্তি সঞ্চয় করতে পেরেছে। এই জন্য তারা বললো আমরা জর্জিয়া এবং ইউক্রেন ন্যাটোতে যুক্ত হবে, এটা আমরা কখনোই মানব না। ঠিক আছে, তারই প্রেক্ষিতে 2008 সালে আগস্ট মাসে রাশিয়া জর্জিয়াকে অ্যাটাক করলো। ঠিক আছে, জর্জিয়াকে অ্যাটাক করলো এবং জর্জিয়ার অনেক অঞ্চল পুরোপুরি দখল করেনি, বাট সেই সব অঞ্চলে এখন ওইসব অঞ্চলে এখন সোভিয়েতের সৈন্য এবং সামরিক উপস্থিতি রয়েছে এবং ওই অঞ্চলগুলো ডিফ্যাক্টো অঞ্চলে পরিণত হয়েছে। ডিফ্যাক্টো অঞ্চল নিয়ে আরেকদিন বলবো, ডিফ্যাক্টো অঞ্চল কি, দ্বিজুরি অঞ্চল। আচ্ছা, তার মানে আলটিমেটলি জর্জিয়া কিন্তু আর ন্যাটোতে যুক্ত হতে পারেনি রাশিয়ার বাধার কারণে, রাশিয়ার সামরিক আক্রমণের কারণে।